আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হেভি সাইজের সিম্পল বেল্ট ব্লাউজের কাটিং। হেভি সাইজের ব্লাউজের ক্ষেত্রে আপনাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং এর সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদের শেয়ার করব। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম লাইলিনটি কাটিং করে নেব। লাইলিনটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সুন্দর করে টান টান করে ভাঁজ দিয়ে নেব। উপর দিকটা দেখুন সমান করে কাটিং করে নিয়েছি। এবার নিয়ে নেব লম্বার মাপটা। হেভি সাইজের ক্ষেত্রে কিন্তু লেন্থটা একটু আমাদের বেশি হবে। দেখুন আমি টোটাল এখানে 16 ইঞ্চিতে মার্কিং করলাম। ব্লাউজটি আমার 15 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। সোজা একটা লাইন টেনে নেওয়ার পর এবার দেখুন এই যে ভাঁজ দিকটা রয়েছে এখানে কিন্তু 1/2 ইঞ্চি একটা মার্কিং করব। যেহেতু ব্লাউজটা পেছনে হুক হবে, হুক পট্টির জন্য কিন্তু এখানে 1/2 ইঞ্চি মার্কিং করে নিব। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ আসবে। এই 1/2 ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো আসবে না। এই 1/2 ইঞ্চি কিন্তু অবশ্যই নিতে হবে। এবার দেখুন নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব এখানে 6.25 ইঞ্চি, অর্থাৎ 6.2 ইঞ্চি। 6.2 ইঞ্চিতে এখানে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিলাম। এবার দেখুন যেখানে আর্মহোল শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 44। 44-এর 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে ঠিক এখানে মার্ক করে নেব। এরপর নিয়ে নিব 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। আপনারা কিন্তু এই জায়গাগুলো বিশেষ করে একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবার দেখুন এই যে কোণাটা রয়েছে এই কোণা থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। সাধারণত আমরা কিন্তু নর্মাল ব্লাউজের ক্ষেত্রে 1 ইঞ্চি নিয়ে থাকি। হেভি সাইজের ক্ষেত্রে কিন্তু এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিব। এবার দেখুন শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত যতটুকু রয়েছে মিডল সেন্টার করে নিলাম। তারপর কিন্তু এভাবে রাউন্ড শেপটা মিলিয়ে নেব। এরপর দেখুন নিয়ে নিব গলার মাপটা। প্রথমে গলার চওড়াটা নিয়ে নিব। হেভি সাইজের ক্ষেত্রে কিন্তু গলার চওড়াটাও একটু বেশি হবে। গলার চওড়াটা দেখুন এখানে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। এখানে আমি গলার ডিপটা রাখবো 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর দেখুন নিচের দিকে যেহেতু গলাটা একটু ছড়ানো হবে, নিচের দিকে নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে সোজা করে মিলিয়ে নিব। এবার দিয়ে নিব গলার শেপটা। এখানে আমি মটকা গলার শেপ করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যরকম গলাও শেপ করতে পারেন। ঠিক সুন্দরভাবে এরকম একটা মটকা গলা ড্রয়িং করে নিলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 40 ইঞ্চি। 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপর নিয়ে নিব টেকিনের জন্য 1 ইঞ্চি। টেকিনের 1 ইঞ্চি নেওয়ার পর এবার নিয়ে নিব 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপর দুটো লাইন টেনে নিব। যারা আপনারা একদমই নতুন কাজ করছেন অবশ্যই এখানে কিন্তু দুটো লাইন টেনে নেবেন। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। সুন্দরভাবে দুটো লাইন টেনে নিলাম। এবার দেখুন সেলাই মার্জিন এবং হুক পট্টির জন্য যে 1/2 ইঞ্চি রেখেছি ছেড়ে দিয়ে নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা কিন্তু অবশ্যই সুন্দর করে মিডল সেন্টার করে নিতে হবে। দুদিকে যে আমাদের এক্সট্রা রয়েছে সেটা কিন্তু ছেড়ে দিতে হবে। দুদিকে ছেড়ে দিয়ে যতটুকু রয়েছে মাঝখানে মিডল সেন্টার করে নিলাম। এরপর নিয়ে নিব টেকিনটা। টেকিনটা নিচ দিক থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। তারপর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে নিয়ে নিব। যতটুকু এক্সট্রা রেখেছি 1 ইঞ্চি, সেই 1 ইঞ্চি কিন্তু এখানে নিয়ে নিলাম। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব। ব্যাক পার্টটা সুন্দরভাবে আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এরপর দেখুন ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব এই যে 1/2 ইঞ্চি হুক পট্টির জন্য রেখেছি এটা কিন্তু ঠিক এভাবে বাইরে রাখবো।
এবার দেখুন নিচের দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চি বেশি। সাধারণত আমরা নরমাল ব্লাউজের ক্ষেত্রে 1 ইঞ্চি বেশি নিয়ে থাকি এইরকম বেল্ট ব্লাউজের ক্ষেত্রে, কিন্তু যেহেতু হেভি সাইজ এখানে কিন্তু আমরা 1.5 ইঞ্চি বেশি নেব। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে ঠিক সেরকমই থাকবে, এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। আর সাইডে নিয়ে নিব কিন্তু এখানে 1 ইঞ্চি বেশি। সাধারণত নরমাল ব্লাউজের ক্ষেত্রে অর্থাৎ মিডিয়াম সাইজের যে ব্লাউজগুলো রয়েছে 36, 38, 34 এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 1/2 ইঞ্চি বেশি নেব সাইডে, আর হেভি সাইজের ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি বেশি নেব। যেহেতু টেকিনের মাপটা একটু বেশি হবে, কাটরির সাইজটা একটু বড় করতে হবে, সেজন্য কিন্তু এখানে মাপের মধ্যে একটু আমাদের বেশি নিতে হবে। এবার দেখুন ব্যাক পার্টটা সরিয়ে নেব। ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটাকে কাটিং করে নেব। আপনারা যদি সামনের দিকে হুক করতে চান তাহলে কিন্তু এই যে 1/2 ইঞ্চি পেছন পার্টে রেখেছি এটা কিন্তু সামনের পার্টে রাখবেন। এবার দেখুন সামনের পার্টের মাপগুলো নেব। গলার চওড়াটা একই রকম ভাবে 3 ইঞ্চি নিয়ে নিলাম, 3 ইঞ্চি একটা মার্ক করে নেব। এবার নিয়ে নেব গলার ডিপটা। যেহেতু হেভি সাইজ গলার ডিপটাও কিন্তু একটু বেশি হবে, গলার ডিপটা 7 ইঞ্চি নিয়ে নিলাম। নিচের দিকটা একই রকম ভাবে 3 ইঞ্চি নিয়ে নিব। 3 ইঞ্চি নেওয়ার পর উপরের মাপটার সাথে নিচের মাপটা ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে একটা বক্স করে নেব। বক্সটা করে নেওয়ার পর সুন্দরভাবে গলার শেপটা দিয়ে দিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। সুন্দরভাবে গলার শেপটা দিয়ে নিলাম। এবার দেখুন দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটটা উপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে সুন্দরভাবে 1/2 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব। তালপাটের শেপটা কিন্তু অবশ্যই দিতে হবে, তালপাটের শেপটা না দিলে কিন্তু এখানে অনেকটা কাপড় সামনের দিকে পড়ে থাকবে। এরপর নিয়ে নিব টেকিনের মাপগুলো। প্রথমে নিচ দিক থেকে বেল্টের মাপটা নিয়ে নিব। বেল্টের মাপটা দেখুন এই দিক থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি, আর এই পাশ থেকে নিয়ে নেব কিন্তু 3.5 ইঞ্চি। মিডিয়াম সাইজের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 4 ইঞ্চি এবং 3 ইঞ্চি নিয়ে নেবেন। যেহেতু হেভি সাইজ এখানে কিন্তু এলের মাপটা একটু বেশি হবে, 1/2 ইঞ্চি করে দু সাইডেই বেশি হবে। দেখুন এরপর শেভিং স্কেল দিয়ে লাইনটা মিলিয়ে নিলাম ঠিক এভাবে। এবার নিয়ে নিব বাকি মাপগুলো। প্রথম টেকিনটা নিয়ে নিব গলার পাশ থেকে ঠিক এভাবে 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মিডিয়াম সাইজের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 9 ইঞ্চি টেকিন দিয়ে কাটতে পারবেন। আর এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর নিয়ে নিব দ্বিতীয় টেকিনটা। দ্বিতীয় টেকিনটা দেখুন এই যে এলটা রয়েছে, এলের এখান থেকে মাপটা নিয়ে নিব 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে কিন্তু মার্ক করব। আর উপরের দিকে হাইটে নিয়ে নিব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নেওয়ার পর ঠিক এভাবে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে মার্ক করে নেব। এই টেকিনের গ্যাপটা কিন্তু 1 ইঞ্চি রাখতে হবে। আর এই জায়গায় আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, টেকিনের যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলো সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। টেকিনের যে গ্যাপগুলো রয়েছে হেভি সাইজের ক্ষেত্রে কিন্তু আমরা 3 ইঞ্চি নিয়ে নিব। এখানে কিন্তু কাটরির শেপটা আমাদের একটু বড় করতে হবে। কাটরির শেপ যখন বড় করব টেকিনের কিন্তু গ্যাপগুলো একটু বেশি রাখবো। প্রথমে ঠিক এইভাবে 4টা টেকিনকে মিলিয়ে নিব। একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ দেখুন এখানে 3 ইঞ্চি করে রয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটা টেকিন মিলিয়ে নিতে হবে। দেখুন একটার সাথে আরেকটা কিন্তু 3 ইঞ্চি করে রয়েছে। দুটো টেকিন দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে নিচ্ছি ঠিক এভাবে 4 নম্বর টেকিনটা, এরপর দিয়ে নিচ্ছি 3 নম্বর টেকিনটা। 3 নম্বর টেকিনটা দেখুন এলটা যে রয়েছে এলের ওপর দিক পর্যন্ত নিয়ে নিব, এখানে কিন্তু 1 ইঞ্চি। তারপর এখানে আমাদের যে শেপটা রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু এখানে এভাবে লাইনটা টেনে নেব। সুন্দরভাবে টেকিনগুলো আমাদের মার্কিং করা হয়ে গেল। এবার কাটিং করে নেব। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে আপনারা কোন সাইজের এবং কোন ব্লাউজের কাটিং দেখতে চান সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। এবার দেখুন এই পাশের টেকিনগুলো কিন্তু এই পাশে নিয়ে নিব, ঠিক এভাবে উল্টে নিলাম। উল্টে নিয়ে টেকিনের উপর একটু চাপ দিলেই কিন্তু এই পাশে টেকিনগুলো চলে আসবে। আলাদা করে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই। তারপর একটু দাগগুলোকে ডিপ করে দিয়ে নিব। সুন্দরভাবে সামনের পার্ট এবং পেছন পার্ট কিন্তু আমাদের কাটিং। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি।
প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা 11 ইঞ্চি নিয়ে নিলাম। হাতাটা আমার 10 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। এবার নিয়ে নিব মোহরার মাপটা। হাতার ক্ষেত্রে কিন্তু মোহরার মাপটা অবশ্যই মেপে নিতে হবে। মোহরা যা থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের হাতাটা কাটিং করতে হবে। হাতার ডাউনের জন্য নিয়ে নিব এখানে কিন্তু 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। লাইনটা টেনে নেওয়ার পর এই জায়গায় দিয়ে দিব কিন্তু মোহরার মাপটা। মোহরা আমার রয়েছে এখানে 19 ইঞ্চি। এখানে আমি 9.5 ইঞ্চিতে মার্কিং করব। আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নিবেন। মোহরাটা কম বেশি হতে পারে। এরপর দেখুন নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। এবার দিয়ে নিব শেপটা। শেপটা সুন্দরভাবে প্রথমে আলতো হাতে ঠিক এভাবে দিয়ে নিব যতদূর আমার মার্কটা রয়েছে সেই মার্ক অনুযায়ী। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরিটাও কম বেশি হতে পারে। আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নিবেন। আমার এখানে 12 ইঞ্চি রয়েছে, 6 ইঞ্চিতে মার্কিং করলাম। 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এরপর দুটো লাইন টেনে নেব। আপনারা যারা একদম নতুন কাজ শিখছেন অবশ্যই কিন্তু এভাবে দুটো লাইন টানবেন। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এবার একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। প্রথমে কিন্তু আমরা তালপাটটা কাটিং করব না। প্রথমে হাতাটা একদম 4 ভাঁজে কাটিং করে নেওয়ার পর তালপাটটা কিন্তু এই যে মার্কটা রয়েছে এক্সট্রা সেলাই মার্জিনটা, এই সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু তালপাটের শেপটা আসবে ঠিক এভাবে 1.5 ইঞ্চিতে। 1.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার তালপাটটা কাটিং করে নেব। লাইলিনের প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। শুধুমাত্র হাতাটা 4 ভাঁজে কাটিং করব আর বাকি পার্টগুলো কিন্তু 2 ভাঁজে কাটিং করব। ব্যাক পার্টের গলাটাও কাটিং করে নিব লাইলিনের মধ্যে। ব্যাক পার্টের গলা কিন্তু আগে কাটিং করব না, ফ্রন্ট পার্ট কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে 2 ভাঁজে এভাবে কাটিং করে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।